দেখো, তাহলে কখন আমরা দুটো জিনিসের অনুপাত করতে পারবো? যদি তারা সমজাতীয় হয়। কিরকম হয়? সমজাতীয়। এবার সমজাতীয় শুধু হলেই হবে না। দেখো, এটা ভরের একক, এটা ভরের, ঠিক আছে। কিন্তু তারপরেও কি করতে হবে? তাদের এককগুলোকে একই করতে হবে। এককগুলো কি করতে হবে? একই। এখানে যেমন কি দেওয়া আছে, 3 কেজি 500 গ্রাম। 3 কেজি কত? 500 গ্রাম। তাহলে এটাকে কিসে পরিণত করতে হবে? হয় এই পুরোটাকে কিসে পরিণত করবো? ছোট এককে পরিণত করবো, গ্রামে। তাহলে 3 কেজি সমান হচ্ছে 3000 গ্রাম প্লাস 500 গ্রাম ইজ টু এখানে কত? 300 গ্রাম। তাহলে কত হবে? 3500 ইজ টু কত? 300। ঠিক আছে, বুঝতে পারছি নি? দেখ, সবগুলোকে দেখ। 3 কেজি, 3 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে 1000 গ্রাম। 3 কেজি মানে কত? 3 গুণিত 1000, তাহলে কত হলো? 3000 গ্রাম। তাহলে 3000 প্লাস এই 500 গ্রাম ছিল, 3 কেজি 500 গ্রাম ছিল, 500 গ্রাম যোগ করলাম, তাহলে কত হলো? 3500 ইজ টু 300। এবার কি করতে হবে? এই যে অনুপাত যখন করতে হবে, ভাগতে হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটাকে 100, এটাকে 100 দিয়ে ভাগ করলে কত? এটা 35 ইজ টু কত হয়ে গেল? 3। 35 ইজ টু কত হলো? 3। তাহলে দুটো মানে কাদের অনুপাত আমরা বের করবো? দুটো সমজাতীয় রাশি আমরা অনুপাত বের করতে পারি। তারপরে কি করতে হবে? সমজাতীয় রাশি হলেই যে আমরা পারবো তার মানে নেই, কিন্তু সেটাকে কি করতে হবে? একই এককে আনতে হবে, একই এককে আনার চেষ্টা করতে হবে, তাহলে পারবো। ঠিক আছে, এবার এটা অনুপাত হলো 35:3। এবার আমি বলেছিলাম যে এই 35:3 আছে না, এর ঠিক দেখো, এই প্রথমটাকে বলা হয় 35টাকে বলা হয় পূর্বপদ। এটাকে কি বলা হয়? পূর্বপদ। আর পরের এই 3টা, এটাকে কি বলা হয়? উত্তরপদ। কি বলা হয়? উত্তরপদ। এবার যদি এদের অবস্থানটা চেঞ্জ করে দিই, পূর্বপদটা আগে 3:35, পূর্বপদটা আগে, পূর্বপদটা পরে করে দিলাম আর উত্তরপদটাকে আগে করে দিলাম। ঠিক আছে, একটু উল্টে দিলাম। তাহলে এই অনুপাতটার সাপেক্ষে এই অনুপাতটা হচ্ছে ব্যস্ত অনুপাত। কিরকম অনুপাত? ব্যস্ত অনুপাত। ঠিক আছে, এবার যদি দেখি কোন দুটো সমজাতীয় রাশির অনুপাত, এটা কত পেয়েছিলাম? 35 কত? 3, তাই তো? 35 কত? 3। সমজাতীয় রাশির অনুপাতটা যদি দেখি যে পূর্বপদ এবং উত্তরপদ, এটা কি পূর্বপদ, এটা কি উত্তরপদ, ভিন্ন হয়, এটা 35, এটা কত? 3 আলাদা, তখন ওই অনুপাতটাকে আমরা বলবো বৈষম্য অনুপাত। এটাকে আমরা কি বলবো? বৈষম্য অনুপাত। মনে থাকবে? তাহলে বৈষম্য অনুপাত গেল। এবার আমরা করব বৈষম্য অনুপাত গেল। আর যদি বলি যে এই অনুপাতটার 3:5টা কি, 3:35টা কি, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। কি অনুপাত? এর সাপেক্ষে কি? ব্যস্ত অনুপাত। এবার বৈষম্য অনুপাত সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কি সম্পর্কে জানবো? এবার আমরা জানবো সমানুপাত সম্পর্কে জানবো। কি অনুপাত সম্পর্কে জানবো? সমানুপাত। দেখা গেল যে বললাম, ধরে নাও যে আমার বয়স কত? আমার বয়স 25 এবং আমার এক বন্ধুর বয়সও 25। তাহলে আমাদের অনুপাত কত হলো? 1:1। অর্থাৎ আমাদের পূর্বপদ এবং উত্তরপদ দুটো কি হয়ে গেছে? সমান। দুটো কি হয়ে গেছে? সমান। এইরকম সিচুয়েশন গুলোতে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? সমানুপাত। কি বলবো সেটাকে আমরা? সমানুপাত। এতদূর পর্যন্ত আলোচনা হলো। এবার আমরা বসে দেখি, কিছুটা অঙ্ক করেছিলাম এর আগের দিন, আজকে তারপর থেকে করাবো। ঠিক আছে, বসে দেখি কত এটা? 5.1। হ্যাঁ, বলেছিস কত? অনেকটা হয়ে গেছে নাকি? তোরা করেছিস? তোরা করেছিস বাড়িতে? তাহলে আমাকে করে দিতে হবে। এরকম করে হবে না, বুঝতে পারলি? কিছু কিছু করতে দেবো বাড়িতে। আর যদি বাড়িতে না পারিস, আমার এদিকে করে দিবি। তোমরা শুনে দেবো কিনা? যদি বাড়িতে না পারিস, মোবাইলে আমার এটা সার্চ করে দেখে করে নিবি। ঠিক আছে, বাড়িতে মোবাইল আছে বড়, তাহলে লিঙ্কটা নিয়ে নিবি বা দিয়ে দিবো নাম্বারে, করে নিবি। ফোনটাও দিতে হবে, নাহলে সিলেবাস শেষ করা যাবে না। কোনটা?
ভাগ্য ফুটটা বইছেন করে আবার একটা পরিচিত বইয়ের সাথে আর উত্তর মিলে না, তো অঙ্কটা বারবার ফুটে দিচ্ছি কিন্তু কোথাও ঠিক লিখতে পারি না। বইটা কই ভালো বললেন হ্যাঁ ভালো বললেন রেকর্ডটা দেখি কোন বইটা কোনটা দেখ, কোনটা মিলে না বল 4-2 নম্বর করা। এক্স দিন ও জেড মাসের অনুপাত না, 4-2 ও এটা তো সহজ a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সব কেটে যাবে লাস্টে a বাই ডি পড়ে থাকবে দিয়ে এটা করে দেবো এটা অপেক্ষা কর নাকি আমি এভাবে করে নিই, আবার অন্যভাবে করেছি। আমি করে দিচ্ছি চারের একটা আবার ওভাবে করেছি, এবার বি তো উত্তর মিলে গেছে। ওই যে বি এর মান যেমন সমান করে নিই, ওটাও দেখো আমরা যেটুকু থিওরি আলোচনা করলাম তারপরের যে থিওরিটা সেটা এর আগে আলোচনা করেছিলাম তাই তো এর আগের দিন সেগুলো এর আগের ভিডিওতে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে ঠিক আছে আজকে যেটুকু করাবো সেটুকু কোর্সে দেখি 5.1 এর যার যেটা অসুবিধা সেটা করাবো ঠিক আছে একজন বলেছে যে 4-এর 2-এরটা তাই তো 4-এর 2-এরটা অসুবিধা দেখি কি হয় দেওয়া আছে কি বলতো a is to b কত দেওয়া আছে এই শুরু। a is to b সেটা কত a is to b সমান 2:3, 2 is to 3, 3 তারপরে B:C, b is to C, c সমান 4:5, 4 is to 5, 5 তারপরে C:D, c is to D, d সমান 6:7, 6 is to 7, 7 এবার দেখো 8 নিলে a বাই b সমান কত 3, 2 বাই 3, 3 3, b বাই c সমান কত 4 বাই 5 c বাই d সমান কত 6 বাই 1 কোন অসুবিধা আছে 6 বাই কত 7 গুণ খুব ভালো হয়েছে 6 বাই 7 এবার করব কি আমরা এখানে প্রত্যেকটাকে আমরা দেখো কি করবো দেখো a বাই b ইন্টু b বাই c ইন্টু কত c বাই d সমান 2 বাই 3 গুণিত 4 বাই 5 গুণিত কত 6 বাই 7 এবার দেখো তো 3 দুগুণে কত 6 উপরে 2 হলো ঠিক আছে c c কেটে গেল b b কেটে গেল তাহলে কত হলো a বাই D, d সমান কি পড়ে থাকলো 4 দুগুণে 8 8 দুগুণে কত 16 বাই কত 35 তাহলে a is to b সমান কত 16 is to কত 35 দেখো তো কত আছে ফুটে আছে। হয়ে গেল। আবার এটার ক্ষেত্রে কিন্তু ধরো দাঁড়াও সবই কিন্তু একই দুই যাদের হয়নি তারা এটা ছেপে নাও ঠিক আছে তারপরে কত আছে তারপরে কোনটা হ্যাঁ তোমরা টুকবে নাকি শ্রাবণ করতে কিন্তু হ্যাঁ। টুকে নাও তাহলে প্রত্যেকে 4-এর 2 ঠিক আছে এরপরে 5-এর 2-এর কটা বাকি আছে দেখি কোনটা কোনটা 5 আর 6 দেখো কোর্সে দেখি এগুলো হোম টাস্ক কারণ এর আগেগুলো উদাহরণ তো আমি অনেকগুলো করিয়েছি অনেকগুলোই তোমরা নিজে থেকে পারবে ঠিক আছে সেগুলো নিজে চেষ্টা করবে এবং যেগুলো পারবে না সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলতে পারো যেগুলো পারিনি সেগুলো আমি করে দেবো তো কোনটা হয়নি 2-এর দাগের 5 আর 6 বলছে x স্কয়ার ইজ টু y z এবং কোন অনুপাতের BC
এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে তা লিখি। তো ধরবো যে কোন অনুপাতের মিশ্র অনুপাত এত হবে, তাহলে অনুপাতটা a/b ধরে নেবো। কি ধরবো? অনুপাতটা a/b। তার আগে এটুকু আমাকে মুছতে হবে। কোর্স দেখে 2 এর দাগের কত? 2 এর দাগের 5 বলেছে যে x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত xy/z² হবে হিসাব করি। তাহলে ধরি লিখবো যে ধরি কি লিখবো? ধরি a/b ও x² কত আছে? is/yz না রে? এত এত এর মিশ্র অনুপাত কত হবে? হ্যাঁ, xy/কত z² হবে। তাহলে দেখো এটা এই অনুপাতটা এই অনুপাতের মিশ্র অনুপাত করা মানে কি? এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ। তাহলে কি হবে? লিখবো a/b ও x²/yz এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত কত? a/x²/b yz কত? b yz ax²/b yz। ঠিক আছে, ওর মিশ্র অনুপাত এটা হলো। এত পর্যন্ত সব ছেবে না। এই দেখো a/b আর x²/yz এদের মিশ্র অনুপাত, করতে হলে কি করতে হয়? প্রথম অনুপাতটা পূর্বপদের সঙ্গে দ্বিতীয়টা পূর্বপদের গুণ। এটা x²/yz আছে না? এটা দেখো, এটাও এটার মিশ্র অনুপাত বের করতে হবে। দুটো অনুপাতের, এই দেখো দুটো অনুপাতের মিশ্র অনুপাত a/b ও x²/yz² এর মিশ্র অনুপাত। তাহলে a এর সঙ্গে x² গুণ হলো, আর b এর সঙ্গে by²z গুণ হলো, না y² বলছি, byz গুণ হলো। ওটা ধরতে হবে। হ্যাঁ, তুমি a/b এর জায়গায় তোমার অন্য কিছু অনুপাত m/n আমি ধরেছি, ধরি a/b ও মানে অনুপাতটা এটা ধরেছি, এটাই উত্তর চেয়েছে। ঠিক আছে, এটা চেয়েছে উত্তরটা, এখনো পাইনি কিন্তু এটুকু আমি ধরেছি কিন্তু এক্সট্রা। এবার এটার মিশ্র অনুপাত হচ্ছে এটা। আর ধরতে পেরেছিস? ছেবে না দূর। নতুন অনুপাত এসেছে, তার সঙ্গে সমান হয়ে যাবে। নতুন অনুপাতটা কত দেখো, ভালো করে খেয়াল করো। এই কত আছে আমার এখানে? কত পেয়েছিলাম? স্ট্রোক হয়েছে বলো তো, লাস্ট লাইন কত পেয়েছো? a/x²/b yz নাকি সমান। পরে অনুপাতটা কত হবে বলেছে? বই দেওয়া আছে কত? xy কত? z²। ভালো করে দেখো, বা আমি a/b টা রেখে দেবো, এই নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে। তাহলে কি হলো? xy yz বাই এই z² নিচে কত? x²। ঠিক আছে, এখানে জেড আছে, এখানে জেড একটা কেটে গিয়ে 2 কেটে গেল। হ্যাঁ, 2 কেটে গেল, না হলে জেডটা করে থাকলো। বুঝতে পারছিস কি? হ্যাঁ কি না? এবার দেখ, এখানে কত আছে? x², এখানে কত আছে? x আছে। x কে কাটবো, নিচে 2 কেটে গেল, একটা x পড়ে থাকলো। হ্যাঁ কি না? ভালো করে দেখতো, নিচে কি পড়ে থাকলো? উপরে y², নিচে কত? এখানে x, এখানে z, xz। তাহলে লিখে দেবো অতএব
এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড এর মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। অতএব এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং ওয়াই স্কোয়ার বাই এক্স জেড এর মিশ্র অনুপাত, না এটা ভুল করেছে, এখানে এরকম লিখলে হবে না তো, এখানে লিখতে হবে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড এর মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু কত, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে। ঠিক আছে, টুকু নাম কোনটা বল? হবে 3 এর 2 এরটা, 3 এর কত, 3 এর 2 তো, হ্যাঁ 2 এর 6টা পরে করাচ্ছি, আগে যেটি প্রবলেম আছে সেটি করিয়ে দিই পরপর, তারপর তো আমি করাবো বাকিটা। ঠিক আছে, দেখো কি আছে বলো আমাকে একটু। প্রথম অনুপাত কি আছে, এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, তারপরে হ্যাঁ 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 তারপরে হ্যাঁ মাইনাস ওয়াই স্কয়ার আবার পুরোটা দিয়ে স্কয়ার ইজ টু এরপরে আর টা স্কয়ার দেন আবার x4 x টু দি পাওয়ার 4 মাইনাস হয়ে যাবে। দেখো একটু অঙ্কটা ভালো করে দেখো, হ্যাঁ এদের যৌগিক অনুপাত বের করতে বলেছে, হ্যাঁ কি না? তাহলে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যখন বের করবো, তাহলে প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদগুলো গুণ করবো ইজ টু উত্তর পদগুলো গুণ, হ্যাঁ কি না? তাহলে কি করবো দেখো, এদের সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইজ টু, দেখো কি করবো, এক্স মাইনাস ওয়াই গুণ করবো না কিছুই, এক্স প্লাস আর উল্টো ভাঙবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তারপর কত আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কত ওয়াই টু দি পাওয়ার 4, আর তো পর্যন্ত টুকে নাও তো, তারপর আমি গুণ করবো না আর উল্টো ভাঙবো উৎপাদক করে দিয়ে, আরো কাটাকাটি করে ছোট হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এত পর্যন্ত টুকে নাও, তারপর আবার বলছি, তাই তো 3 থেকে 2 এর অঙ্কটা চলছে। দেখ এবার কি করবো, একটু ভালো করে ভাবতো তোরা, এটা আছে কত, আমি প্রথমে এটাকে ভাঙবো, এটা কি করবো ভাঙবো, দেখ কি হয়, দেখ এই সাইডে যা আছে তাই থাকবে, এক্স প্লাস কত ওয়াই ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে কি, এখানে একটা হোল স্কোয়ার ছিল বোধ হয়, কোথায় এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল না, উত্তর পদে আছে x + y স্কয়ারটা না না পূর্ব পদে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে উত্তর পূর্ব পদে, দেখ ওই যে নেই, নেই একটারও পূর্ব পদে নেই, না উত্তর পদে আছে তাহলে দেখ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ধরেছে ইজ টু
এক্স মাইনাস কত ওয়াই, তাই তো। আর এটাকে দেখতো এক্স প্লাস কত ওয়াই আছে, এটাকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে। এবার দেখ এটাকে কি করবো, এক্স টু দি পাওয়ার কত 4 আছে, এটাকে লিখতে পারবো দেখতো গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর কোনো অসুবিধা আছে, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, কোনো অসুবিধা আছে? পরেরটা বললেন হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো অসুবিধা আছে কি? এবার দেখ একটা জিনিস, এটার সঙ্গে এটা কেটে গেল, কোনো অসুবিধা আছে? নেই তো, ওপর নিচ করে করতে পারতাম। এক্স স্কয়ার মাইনাস ওয়াই এটার সঙ্গে এটা কেটে গেল, কোনো অসুবিধা আছে? আছে রে। তারপরে করবো, দেখো মুছে দিলাম, টুকু ছিলি তো, পড়ে থাকলো কি এক্স প্লাস ওয়াই ঠিক আছে ইজ টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই, ইনটু এক্স প্লাস ওয়াই। দেখ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই করে দেবো দুটো। এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এখানে কি বলে দিল 1 ইজ টু, এবার দেখ এ প্লাস বি আর এ মাইনাস বি কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই সত্য দেখতো 1 ইজ টু ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা উত্তর নেই। 1 ইজ টু 1 আছে বলছিস, হ্যাঁ, তাহলে কোথাও আমাকে ভুল করালি ধরে বুঝে। ওই বললাম না যে শেষটা পূর্ব পদের হোল স্কোয়ার আছে, তোর হোল স্কোয়ারটা আমাকে দিতে দিলি না। এই দেখ এখানে একটা হোল স্কোয়ার ছিল রে, এখানে একটা হোল স্কোয়ার ছিল ছিল, তাহলে দেখ কোনো এখনো ঝামেলা নেই, এখন অঙ্ক হয়ে যাবে। এখানে একটা কাটলাম তো, এই পুরোটা না কেটে কি করবো এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার, ভালো করে দেখ। এবার এই একটা কেটেছি তো, এখানে দুইটা কেটে দেবো, দুইটা কেটে গেল, তাহলে একটা পড়ে থাকলো, তাহলে এখানে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। এই যে একটা পড়ে আসে, এখানে একটার সঙ্গে কাটার জন্য এখানে দুইটা কেটে গেল, বুঝতে পারলি, মানে দুই থাকলো না, একটাই পড়ে থাকলো, বুঝতে পারলি। দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। এবার দেখ এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হলো কাটাকাটি করে কত রে 1 ইজ টু 1 হয়ে গেল, কোনো ঝামেলা আছে? কত সুন্দর অঙ্ক, তোরা আমাকে কনফিউজ করে দিচ্ছিলি। তাহলে এর আগের লাইনে, এর আগের লাইনটাই তোরা ঠিক করতে হবে। হ্যাঁ ঠিক করেছিস, হ্যাঁ, সরি বললেন। সরে গেলাম না, সরলে তোরা টুকতে পারবি না। এবার আমরা করবো 2 এর দাগের 6 টা, কি বলেছে তুই বলতো, অঙ্কটা পড় পড়। এক্স স্কয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স, হ্যাঁ, তারপরে ওয়াই স্কয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। তো অঙ্কটাকে ব্যস্ত করতে পারে, তারপরে প্রত্যেকটা অনুপাতের আগে ব্যস্ত মধ্যে করতে হবে, ঠিক আছে? বুঝে দেবে দিয়া। হ্যাঁ, তাহলে দাও আমি পরপর করে দিচ্ছি অঙ্কগুলো। হ্যাঁ এই ওইটা আছে না, দেখো ওই বলেছে যে এক্স স্কোয়ার ওয়াই বাই জেড ইজ টু ওয়াই জেড বাই কত বাই এক্স। এক্স। এ দেখো প্রত্যেকটা আমরা ব্যস্ত অনুপাত আগে বের করবো, এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সঙ্গত ওয়াই জেড বাই এক্স ইজ টু কত এক্স স্কোয়ার।
y স্কয়ার ইজ টু zx বাই কত বাই y এর ব্যস্ত অনুপাত কত এর ব্যস্ত অনুপাত হবে zx বাই কত y ইজ টু কত y স্কয়ার তারপর কত z স্কয়ার ইজ টু yx বাই কত z অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত কত হবে yx বাই কত z ইজ টু কত z স্কয়ার ইজ টু কত z স্কয়ার এদের কি করতে হবে এদের কি অনুপাত বের করতে হবে যৌগিক যৌগিক অনুপাত তাহলে এই তিনটের পরপর গুণ ইজ টু এই তিনটের পরপর গুণ yz by x into zx by y into yx by কত z is to x square y square z square দেখো y y কেটে গেল x x কেটে গেল z z কেটে গেল ঠিক আছে উপরে দেখো একটা y x পড়ে থাকলো একটা z পড়ে থাকলো কি হলো পড়ে থাকলো x y z পড়ে থাকলো x y z is 2 দেখো এই ব্যস্ত অনুপাত এবার লিখবো যে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত দিয়ে এই লাইনটা লিখবো ঠিক আছে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত এই লাইনটা লিখবো এখন টুকছো না কি হয় এখন টুকবে না তাহলে x is to y x y z is to x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তাই তো এখানে একটা x কাটলো দিয়ে এক পড়ে থাকবে এখানে একটা 2 কেটে গেল খালি এখানে y কাটবো এখানে 2 কেটে যাবে z কাটবো 2 কেটে যাবে তাহলে কি পড়ে থাকলো 1 is to x y z 1 is to কত হলো x y z দেখো তো উত্তর কত আছে এখানে লেখা উচিত যে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত হবে প্রদত্ত অনুপাত গুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত yz by x into zx by y into yx by z is to x square y square z square দেখো x x কেটে গেল z z কেটে গেল y y কেটে গেল তাহলে এখানে একটা z পড়ে থাকলো x y পড়ে থাকলো তাহলে কি হলো x y z হলো is to x square y square z square হলো এবার দেখো কি হলো এখানে একটা x কাটলো এখানে 2 কাটলো এখানে y কাটবো এখানে উপরে 2টা কেটে দেবো z কাটবো উপরে 2 কেটে দেবো তাহলে কি পড়ে থাকলো 1 is to x y z ঠিক আছে এখানে লেখাটা ভালো করে লিখবে বোঝা যাচ্ছে না হয়তো যে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত তারপরে সমান চিহ্ন দিয়ে এটা করবে কলম নাই নাকি আমরা 5-এর 3-এরটা করবো ঠিক আছে তো 5-এর 3-এরটা করার আগে যে 1-এরটা 2-এরটার মতো অঙ্ক উদাহরণে আমি করে দিয়েছিলাম এর আগে ঠিক আছে এর আগের ভিডিওতে সেখান থেকে ওই রকমই অঙ্কগুলো ঠিক আছে ওই জন্য করলাম না যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে বলবে পরে আমি করে দেবো ঠিক আছে পরে নেক্সট ভিডিওতে আর এখন আপাতত 5-এর দাগের 3-এরটা করে দেবো ঠিক আছে 5-এর কত 3 দেখো কি লেখা আছে p is to q 5 is to 7 এবং p minus q সমান -4 হলে 3p plus 4q এর মান নির্ণয় করি তাহলে p is to q সমান কত 5 is to 7 তাহলে লিখবো কি ধরি p
পি সমান কত 5x, কিউ সমান কত 7x, কিউ সমান কত 7x। তাহলে পি মাইনাস কিউ সমান কত -4, ওটা বসাও। দেখো 5x বা 5x মাইনাস কত, এই দেখো 7x। এদিকে ওই আগে দিকে খেয়াল করো, অঙ্ক টুকবে না, আগে আগে বুঝে নাও। তাহলে 5x মাইনাস 7x সমান কত -4, বা কত 5 থেকে 7 বাদ, তার কত হলো -2x সমান কত -4, মাইনাস মাইনাস কেটে গেল, বা 2x সমান কত 4, x সমান কত 4/2, কেটে গিয়ে কত হলো 2, কেটে গিয়ে কত হলো, ডাক্তার দাদা কি এটা, হ্যাঁ কাকে দেবো, বুঝে নাও একটু। -2x আর -4 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2x সমান 4, x সমান কত 4/2 সমান কত এলো 2 এলো। তারপরে কত p সমান কত 5x আছে, 5 এর জায়গায় 5 বসালাম, x এর জায়গায় 2 বসালাম, 5 গুণে কত হলো 10। এবার q সমান কত 7 গুণে 2, তাহলে কত হলো 14, কত হলো 14 হলো। তারপরে আমরা এবার তারপরে যেটা বলেছি তারপরে নিজের অবশ্যই পারবে, কি দেওয়া আছে মান চেয়েছে কার, এত দূর পর্যন্ত টোকা হয়েছে সবার। তারপরে দেখো টোকা হয়নি, টোকা হয়েছে না হয়নি, না টুকু না হলে লিখো পি, অতএব পি সমান 5 গুণিত 2, হ্যাঁ কিউ সমান 7 গুণিত 2 14, হ্যাঁ। এবার তারপরে কিসের মান চেয়েছে 3p প্লাস 4q, তাহলে 3 গুণিত কত p এর মান কত 10 প্লাস 4 গুণিত 14 q এর মান কত, q এর মান কত 14, তো 10 প্লাস 56 86, দেখো উত্তর কত আছে। তারপরে দেখো, তারপরে এরকম আমি করে দিয়েছি, 7 মতনও করে দিয়েছি, ঠিক আছে, 6 মতনও করে দেওয়া আছে। ঠিক আছে, 6 1 আর 2 হোম টাস্ক দেওয়া থাকলো। এবার 8 দেওয়া গুলো বলে দিচ্ছি ফটাফট মুখে মুখে, হ্যাঁ 7 গুলো পারবি। ওই যে x is to y বের করবো, x সমান কিছু ধরে নেবো, যে এত কে ধরনের কিছু সামথিং এলো, এত কে y সমান এত কে, যদি মান বসে বলছে আসবে। কোনটা 7টা, তো 7টা কত, হ্যাঁ x is to y চেয়েছে, তাহলে এটুকু ছোট হলো, x is to y বের করা খুবই সহজ, কোনাকুনি গুণ করে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে তো এই এটা বেরিয়ে যাবে কোনাকুনি গুণ করে, থাকি না মনে পড়ছে, এরকম অঙ্ক করেছি কিন্তু উদাহরণে। এবার 7 দাগেরটা দেখো, 7 দাগেরটা দেওয়া আছে 7x minus 5y is to 3x plus 4y সমান 7:11। একই রকম কোনাকুনি গুণ করে আগে x is to y বের করবো, কি বের করবো x is to y, x is to y যেটা পেয়ে গেলাম, তারপরে লিখবো x সমান এত কে, y সমান এত কে, ঠিক আছে। ওই মানটা 3x minus 2y by 3x plus 4y মানটা বসাবো, যদি বোর্ডে চলে এসছে, ঠিক আছে না, বুঝতে পারছি না এখনো, একটা করে দেবো না, 7 দাগগুলো একটা করে দেবো, কি করে দেবো, কোনটা, একটা না 2টা করে দেবো, ঠিক আছে। অঙ্কটা তাহলে কেউ একজন বলো, হ্যাঁ কেউ একজন বলো, তাহলে আমার একটু খুব সুবিধা হয়। বলো 7x minus 5y is to 2x plus 4y সমান কত,
তোর ভুল বললো 3x plus 4y সমান কত দেওয়া আছে 7:11 যাই হোক বা এবার কি করবো দেখো 7x মাইনাস কত 5y বাই কত 3x প্লাস কত 4y সমান কত 7/8 7 বাই কত 11 তো করবো না এটা কি আছে তুমি 2 বলেছো ওখানে 3x আছে তুমি 2 বলেছো তোমার বই হয়তো ভুল আছে কি আমাদের হচ্ছে 3 আছে সাথে একটা না হ্যাঁ ঠিক আছে 7x মাইনাস 5y 7 এর দাগের কত 1 এবার দেখো কোনাকুনি ওই কোনাকুনি গুণটা করো 11 তাহলে 11 দিয়ে গুণ করবো তাহলে কত হয়ে গেল 7 11 7x মাইনাস 55y সমান 21x প্লাস 28y প্লাস কত 28y ওটাকে এদিকে নিয়ে আসবো এটাকে ওদিকে নিয়ে যাবো বা x x 77x প্লাস 21x সমান 28y প্লাস 55y বা 77 প্লাস 21 যোগ করলে কত হয় 7 আর 8 7 আর 9 98x সমান কত এদিকে যোগ করলে 8 আর 5 13 13 3 আর 83 5 আর 7 আর 8 83 হয় ঠিক আছে এবার তারপরে কি করবো দেখো তাহলে বাই আকারে আসবে আর দূর কোনো অসুবিধা আছে এবার x ওপরটা হ্যাঁ ওপরটা চুকে নাও তারপরে মুছবো এই দেখো এখানে একটা ভুল ছিল 77x মাইনাস 21 হবে 7 থেকে 21 বাদ দিলে কত হয় বলো তো 7 থেকে 6 7 থেকে 5 6 6 আর 5 হ্যাঁ আর দূর করো তারপর x বের করতে পারবে না আমাকে করে দিতে হবে ওপরটা মুছছি হ্যাঁ এবার দেখো এদিকে x বাই কত y সমান কত 83 বাই 56 কোন অসুবিধা আছে দূরে সেভের দূরে এবার x is to y বা এখানে বাদ দেব x is to y সমান 83 is to কত 56 83 is to কত 56 হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য এবার করব কি এত দূর হয়ে গেছে তো সবার এবার বাকিটি বলে দিচ্ছি দেখ এবার ধরবো যে ধরি x সমান 83 কে y সমান কত 56 কে এবার ওই জায়গাটায় মানটা বসিয়ে দিতে হবে কি চেয়েছে 3x 2y দেখো 3x 2y is 2 বার নিচে করে দেবো 3x প্লাস কত 4y সমান ভালো করে করো তো 3 গুণিত x এর মান কত কত 83 মাইনাস 2 ইন্টু কত 56 এবার দেখো 3 গুণিত কত 83 প্লাস 4 গুণিত কত y এর মান কত 56 এবার ক্যালকুলেশনটুকু তোমরা করবে না আমি করে দেবো 3 3 9 3 8 24 কে ধরলেন তো মাইনাস হ্যাঁ কে রেখে দাও অবশ্যই কে রাখতে হবে লাস্টে কেটা কাটবে ঠিক আছে এবার এত কে মাইনাস 6 দুনি 12 এত কে বাই 3 3 কে 9 3 8 24 এত কে প্লাস 4 6 24 4 5 কত 20 22 এত কে সমান 7 3 1
কে বাই এই দুটো যোগ করো তো, কে তো থাকবে পাশে 4 আর 3 6 7 4 4 হলো 400 কত 73, কে কে কেটে গেল, তার কত হলো 137/473। তারপরের লাইনে অতএব 3x মাইনাস 2y ইজ টু 3x প্লাস 4y সমান 137 ইজ টু 400 কত 73 হয়ে গেল। এটা উত্তর বানানোর কিছু নেই, এটা এটা প্রমাণ করতে বলেছে, হয়ে গেল 137 ইজ টু কত 37 ইজ টু 473। এবার ছেপে নাও পর পর। কে যে ধরলেন আপনি তো কেটা তিন সংখ্যা বাস করতে পারছেন। হ্যাঁ কেটা বাস, কেটা হচ্ছে এখানে লিখতে হবে কে নট ইকুয়াল টু 0, কে কখনোই শূন্য নয়, এবং কেটা কি এটা বাস্তব সংখ্যা, এটা অবশ্যই লিখতে হবে। এর কাছে নম্বর করে লিখে নিতে না ওটা তোমরা কত লিখে নিতে হবে, বুঝতে পারলেন। ঠিক আছে? বুঝতে পারলে না, আমি তো এর আগে একবার বলেছি অনুদানগুলো ভাই। ওরে বাবারে জান বেরিয়েছে অঙ্ক করতে দিন। ছেড়ে সবার মাথা ধরিয়ে চলছে আমার। তো এবার আমরা 8-এর দাগের পরপর 3টা অঙ্ক আমরা করবো, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কেউ একজন পড়ো তোমরা। দেখো তাহলে আমি পড়ি। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি কত 6:11 হবে নির্ণয় করি। তাহলে 2:5, তাহলে ধরি 2:5 এর 2:5, ঠিক আছে? 5 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করলে যোগফল কত হবে? 5:2 না কত আছে 6:2 কত 11 হবে, 6:11 হবে। তাহলে কি করবো? প্রথম কাজ কি, আমার 2:5 আছে, তাহলে এটার অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ
উভয় পদের সঙ্গে কে যোগ করলে যোগফল 6:11 হবে। তাহলে কি করব, 2, তাহলে কে 2 প্লাস কে বাই 5 প্লাস কত কে সমান কত 6/11, 6 বাই কত 11, বা কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 22 প্লাস 11 কে সমান 5 6 কত 30 প্লাস 6 কে। এবার এই 5 থেকে 6 কে বাদ দিব আর এটাকে ওদিকে পাঠাবো, তাহলে বা 11 কে মাইনাস কত রে 6 কে। দেখ এই দেখ টুপিস না আগে দিকে খেয়াল কর, 11 থেকে 6 বাদ বিয়োগ হলো সমান এটা কত আছে 5 6 30 হয়েছে, 30 থেকে 22 বাদ কত হয় রে 8 কত 8। তাহলে কোথাও কি ভুল টুল করেছে না, ঠিকই আছে 6:11 ঠিকই তো আছে, কোথাও ভুল না। তাহলে বা তারপরে লাইনে 5 কে সমান 8, কে সমান কত 8/5। তাহলে লিখবো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে যোগফলের অনুপাত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। দেখো উত্তর কত আছে, উত্তর কত আছে দেখো 5:5 মানে 8/5 হ্যাঁ ঠিকই তো আছে 8/5, ওই দেখো স্কেয়ার মান, ঠিক আছে। কত দিয়ে দিতে পারো তো 7 নম্বর থেকে। তাহলে এটা হলো 8 এর দাগের 1, ঠিক আছে। তারপরে 8 এর দাগের 2 এর অঙ্কটা এরকম অঙ্ক একটা ছিল, এটা কি করে দেবো না করে দেবো না, আমি বলছি 8 এর দাগের 3 এরটা করে দিই। 8 এর দাগের 3 এরটা একটু অন্যরকম আছে, একই রকম স্যার বলে দিন 8 দিতে। 8 এর 2 এরটা কে যোগ করে দেবো দুটোর সঙ্গেই, দিয়ে কে এর মানটা বের করে নেবো না করে দেবো ডাইরেক্ট, বেশিক্ষণ লাগবে না, করে দিচ্ছি নাকি বলে শোন আগে। a:b বৈষম্য অনুপাতের উভয় পদের সঙ্গে কত পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m:n হবে, বৈষম্য অনুপাতটি, ঠিক আছে। তাহলে কত দেওয়া আছে বলো তো a:b, তাহলে লিখবো যে a:b এর উভয় পদের সঙ্গে উভয় পদ থেকে উভয় পদ থেকে কত যোগ করতে হলে এটা বিয়োগ করতে হবে, উভয় পদ থেকে কত বাদ দিতে হবে, যোগের আগে। কি বিয়োগ করলে অনুপাতটি m:2 কত হবে n হবে, ঠিক আছে। বিয়োগ বলেছে বুঝতে পারছিস, হ্যাঁ। তাহলে দেখো উভয় পদ থেকে, তাহলে a মাইনাস কে বাই a না বাই কত b মাইনাস কে সমান কত m/n, সমান কত m/n। এর কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে n দেখো n ইন্টু a মাইনাস কে সমান m ইন্টু b মাইনাস কত কে, বা n a মাইনাস n কে সমান m b মাইনাস কত m কে মাইনাস কত m কে। এবার কে আলা টার্মগুলোকে এক দিয়ে করবো আর কে ছাড়া টার্মগুলোকে এক দিয়ে করবো, তাহলে এটা কে আলা এটাকে দিয়ে নিয়ে আসবো আর এটাকেও দিয়ে নিয়ে যাবো। এরপরে লাইনে দেখো কি লিখবো m কে মাইনাস n কে সমান কত mb মাইনাস n a। এত দূর পর্যন্ত টুকু না তো, এখান থেকে শুরু করে এত দূর, তারপর লাস্টে এটা এই লাইনটা, ঠিক আছে টুকু না। দেখো এদিকে কে কমন নিলাম m মাইনাস n সমান হচ্ছে mb মাইনাস n a, এবার কে সমান হচ্ছে mb মাইনাস n a বাই m মাইনাস n। তাহলে ওই a:b অনুপাতের সঙ্গে
যদি আমরা এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন যোগ করি তাহলে যোগফলটা তাহলে না বিয়োগ যদি করি যোগ না বিয়োগ তাহলে বিয়োগ ফল দুটোর অনুপাত হবে এম ইজ টু এন। ঠিক আছে, আমাদের পর্যন্ত কমপ্লিট। তারপরে দেখো বলেছে 8-এর দাগে 2-3-এরটা কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। খুব সুন্দর অঙ্ক। তাহলে পদ দেখো কে ধরলাম কে, তাহলে পূর্ব পদ থেকে কি হবে 4 প্লাস কে, আর উত্তর পদ থেকে কি হবে বিয়োগ মানে 7 মাইনাস কে, সেটা সমান কত হবে, সেটা হবে 2:3 এবং 5:4। আগে বলো তো 2:3 এবং 5:4 এর মিশ্র অনুপাত কত হবে বলো, আগে এটা বের করবো আমরা। ঠিক আছে, এই অঙ্কটা লাস্টের 3-এরটা 8-এর 3 কি বলছে, আমি বললাম কি যে 2:3 ও 5:4 কত 4 এর কি অনুপাত, মিশ্র অনুপাত। সবার কত 5 দুগুণে কত 10, 3-4 কত 12, কত 10:6 হ্যাঁ 5 দুগুণে 10 আর 3-4 12, হ্যাঁ তাহলে কত হবে 5:6, তাই তো। এবার দেখো বলছে যে কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্ব পদের সঙ্গে যোগ উত্তর পদ থেকে বিয়োগ। তাহলে কি করব, ধরি সংখ্যাটা কত, ধরি সংখ্যাটি কে, তাহলে পূর্ব পদের সঙ্গে কি যোগ, তাহলে 4 প্লাস কে আর 7 মাইনাস কত কে, সমান কত এলো 5:6। কোনা করে গুণ করে দাও, তাহলে কোনা করে গুণ করলে কত 4 6 24 প্লাস 6 কে সমান কত 5 7 35 মাইনাস কত 7 না মাইনাস কত 5 কে। এবার দেখো এটাই দিয়ে চলো 5 কে দিয়ে চলো, তাহলে কত হলো 6 কে প্লাস 5 কে, আর এটাও দিয়ে চলে গেল 35 মাইনাস কত 24, 11 কে সমান কত 11 বা কে সমান কত 11/11, কাটাকাটি করে কত হবে 1, তাহলে কে সমান কত হবে 1। ঠিক আছে, কে সমান 1। আজকের মতো এটুকুই শেষ। ঠিক আছে।